তুলে নিতে হট হট আগে তুলে নি আগে তুলে নি বেশি টাকা গেল আরেকটু উপর উঠবে না না এক পতাকা দিয়ে থেকে বাস বাস আগে দেখি সব সকলে এই শহীদ দিবস উপলক্ষে আজ জাতীয় পতাকা উত্তোলন সবাইকে সালাম জানাতে হবে। সালাম দেন। নামান পুলিশ মেম্বার কই মেম্বার কাম পুলিশ সবাই ভাই মাস যাইছেন যে পালন হচ্ছে যে যাদের এই ভাষা দিবসটাকে হিসাবে আপনি এখানে কি বলতে চাচ্ছেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই দিবসটি উদযাপনের লক্ষ্যে আজকে মগাসি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা পবিত্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি, দোয়া করেছি এবং এখন আমরা আলোচনা সভা করব। পাশাপাশি আজকের এই দিনটি স্মরণীয় দিন, সারা বিশ্ব জানে। আজকের এই 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের আত্মার মাগফিরাত করি কামনা করি। পাশাপাশি আপনি জানেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আজকের এই ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে এবং তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এই জাতীয় দিবসগুলো সঠিক যথা সম্মান মর্যাদায় উনি পালন করে থাকেন এবং তারই ধারাবাহিকতায় আমরা বাঙালি যারা আছি তারা সকলেই আমরা জাতীয় দিবসগুলো সঠিকভাবে পালন করে থাকি এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। ভাষা দিবসটাকে এটার জন্য অনেক যুদ্ধ বা অনেক কিছু আন্দোলন পর্যন্ত করেছে ভাষার কারণে এবং পাকিস্তানের যে ইয়ারটা আপনি এটা নিয়ে মানে কি বলতে চাচ্ছেন যে ভাষা আপনার মনের ভিতরে বা কি সত্যিকার অর্থে যখন এই দুটা ব্রিটিশ শাসন আমল থেকে যখন আমরা বিভক্ত হই তখন বিভক্ত হওয়ার পরে জাতিসত্তার ভিত্তিতে বিভক্ত হয়। বিভক্ত হওয়ার ফলে
আমরা পাকিস্তানের সাথে যুক্ত হই, কিন্তু পাকিস্তানের ভাষা উর্দু, বাংলাদেশের পূর্ববঙ্গের ভাষা ছিল বাংলা, এবং আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম। সংখ্যাগরিষ্ঠ থাকার পর আমরা যে আমাদের এই ভাষার মর্যাদা আমরা পাচ্ছিলাম না, যার কারণে এই আমাদের দেশের দামাল ছেলেরা এই ভাষার জন্য আন্দোলন করে এই ভাষাকে রাষ্ট্রভাষাতে স্বীকৃতি স্বরূপ ছিনিয়ে এনেছে, তারা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। তাদের প্রতি জানাই আমরা বিনম্র শ্রদ্ধা, এবং সেই ভাষাটা আজকে সারা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করছে। এটা আমরা একটা গর্বের বিষয়। আর সারা বিশ্ব জানে যে আজকে আমরা এই কোনো দেশে, কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই যে যারা ভাষার জন্য শহীদ হয়েছে, শুধুমাত্র এই বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে, এটা গোটা বিশ্ব জানে। ঠিক আছে না, আর এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, নতুন তরুণদের অনেক নতুন তরুণরা এই বিষয়টা জানে না, তাদেরকে কি মেসেজটা দিতে চাচ্ছেন? আমি মেসেজ দিব প্রত্যেকটা স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এবং আমাদের যারা শিক্ষা পাঠ্যক্রম যারা বই প্রকাশ করে তাদের উপরে আমি তাগিদ দেব এই জন্যই যে এই ভাষা শহীদ যে একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচ্য বিষয়গুলো পাঠ্যপুস্তকে নিয়ে আসা উচিত, যাতে নতুন প্রজন্ম এই ভাষা সম্পর্কে জানতে পারে এবং এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সম্পর্কে জানতে পারে, তাদের জীবনীগুলো অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি।